মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে ২১ ঘণ্টার আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ বৈঠক শেষে রোববার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এমনটাই বলেছেন। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসমূহ গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভেন্স বলেন, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া যায়নি, আর তাই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভেন্স। অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালী ইস্যুও একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, আলোচনায় কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত থাকবে। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দূরত্ব কমাতে আলোচনা এখন চূড়ান্ত খসড়া প্রণয়নের পর্যায়ে পৌঁছেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং ইরান কোনো তাড়াহুড়ো করছে না। আলোচনায় যৌক্তিক উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো বিষয়গুলো বাস্তবসম্মতভাবে বিবেচনা করা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।